সাধারণ। আজকে গ্রাম থেকে পাপ না মুছার কারণ আলেমরা দায়ী নয়, হাদিস কোরআন দায়ী নয়, ইসলাম দায়ী নয়। কিছু কিছু নেমো খারাম আমাদিকে দায়ী করছে। জলসা করে কি হবে, বয়ান করে কি হবে, জলসা দিয়ে কি হবে? গ্রামের লোকের পরিবর্তন হচ্ছে না। তুমি কি মেহনত করলে? এরপর যদি বলেন পরিবর্তনের লাইন, আমি ইয়াসিন বলে যাচ্ছি। গ্রাম থেকে রেজুলেশন করুন, পাস করান, মসজিদে দাঁড়িয়ে সেক্রেটারি শোনাবে কি, যে লোক সুদ খাবে, সুদের ব্যবসা করবে প্রকাশ্যে, তার কোনো চাঁদা মসজিদে নেওয়া হবে না, ইমামকে ভাত দিতে পাবে না, তাকে আমরা সমাজে মিশতে নেব না। আমি বলছি কাল কি সুদ ছাড়বে? রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, শহরটার নাম ইন্দোর। আমি দুবার জলসা করেছি ইন্দোরে, বাঙালিদের জলসা, 10-12 হাজার শ্রোতা হয়, দারুণ খাবার খাওয়াই। আমি দুবার জলসা করেছি। যাই হোক, ওই মধ্যপ্রদেশের সমস্ত আলেমরা, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, যত তবকার মৌলবি আছে এক কাছে বসে তারা মিটিং করে ফয়সালা করেছে, কোন মুসলমান বেটার বিয়েতে যদি পণ নেই, বেটার বিয়েতে যৌতুক নেই, বেটার বিয়েতে বিটির বিয়েতে গান বাজনা করে, অশ্লীল কাজ করে, সেই নিকাহ কোন মৌলবি পড়াবে না। গোটা মধ্যপ্রদেশে যৌতুক বন্ধ হয়েছে, গান বাজনা বন্ধ হয়েছে, আলেমদের আদেশে চলছে সুন্নত তরিকায়। অবাক হবেন, আমি আজ থেকে 5-6 বছর আগে ধানবাদ জেলা, বিহারে, থানাটার নাম চন্দনকিয়ারি, জলসা করতে গিয়েছিলাম। গ্রামটার নাম নডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে। আমি আসরের সময় ঢুকে গেছি, অনেক রাস্তা, তাড়াতাড়ি বেরিয়েছিলাম সকাল 10টায়, আসরের সময় ঢুকেছি। সেখানে আমার একটা বন্ধু আছেন খাস, মুফতি মনজার আলম কাসমি, ভালো মুফতি। তো আমি ওই আসর থেকে রাত 2টো পর্যন্ত ছিলাম সেই গ্রামে। তারপরে আমি আসার সময় মুফতি সাহেবকে বললাম, ভাই মেরে কো ইতনা আচ্ছা লাগা। কি হয়েছে, কি হয়েছে বলতো? কিছু হয়েছে? আমার বাপের ডায়লগ শোনা নাই, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। গল্প করলে চায়ের দোকানে যাও, মেলা চলছে দেখবে, এইখানে কথাবার্তা বলো না। এমন ছিলা ছিলবো, জীবন আমাকে দাওয়াত দিবি না। হ্যাঁ, আমি খুব নরম লোক, গোলমাল করলে কিন্তু ছাড়বো না। তো সেই গ্রামে আমি তাকে জিজ্ঞেস করলাম, বিশ্বাস করুন রাত 2টো পর্যন্ত রাস্তায় প্যান্ডেলে একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি দেখতে পাইনি, গোটা গ্রামে রাস্তায়। तो আমি জিজ্ঞেস করলাম, ভাই आपका गांव का महल इतना अच्छा क्यों है? कोई औरत नहीं दिखी, यहाँ तक के एक बच्ची भी नहीं दिखी। তিনি কি বললেন জানেন? আমাদের গ্রামের নেতৃত্ব যারা দেয় তারা হচ্ছে উলামায়ে দ্বীন, ইমাম, আলেমরা। পরিবেশ তারা তৈরি করে। বিশ্বাস করুন, গ্রামের পরিবেশ তৈরি করতে চাইলে ইমামকে নেতা হিসাবে সিলেক্ট করুন, আলেমদিকে নেতা হিসাবে সিলেক্ট করুন, গ্রামের পরিবেশ তৈরি হবে। আর যদি গাঁজাখোর মাতালকে নেতা ভাবেন, তো জিনা করার, গাঁজা করার মাতাল আর গুটকা খোর ছাড়া কিছু তৈরি হবে। আমি বললি খারাপ মৌলবি, আমাকে দাওয়াত দিবেন, আলহামদুলিল্লাহ। দাওয়াতের ভুকা ইয়াসিন নয়, আমি বাস্তব সত্য যেটা সেটা বলছি। আপনি বলুন তো, মসজিদে ইমাম রাখলে ইন্টারভিউ লিয়া হয় না, হয় না? কথা বলে না? এলাকার আলেম দিকে ডাকে না, যে দেখুন তো একটা ইমাম এসছে, এটা চলবে কিনা, বা তাকে জিজ্ঞেস করে কোথায় পড়াশোনা করেছেন, ডিগ্রি কি আছে, বাড়ি কোথায়, 5 বার যাচাই করে। একটা ইমামের এত ইন্টারভিউ হয়, অথচ মসজিদ কমিটি তৈরি করলে সুদ খেয়ে বড় লোক হোক, লোকের মেরে নিয়ে হোক, চুরি করে হোক, পয়সা থাকলেই সে কমিটি। রাগ করে না, বাস্তব বলছি। কোনদিন এই শর্তটা জিজ্ঞেস করেছেন যে মাদ্রাসায় এতগুলো শিক্ষক আছে, হুজুর কোন কোন লোক কি কি চরিত্র থাকলে সে মসজিদ কমিটিতে থাকতে পারবে, একটু লিখে দেন তো? কেউ এসছে কোনদিন?
জালিলিয়া সুরুলিয়া এত বড় বড় মুক্তিরা আছে, দুটো মাদ্রাসা, সারগাছি, তিনটে মাদ্রাসা। এরা যদি প্রমাণ দিতে পারে অমুক গ্রাম থেকে এসে আমাদের কাছে লেখে নিয়ে গেছে, কি কি শর্ত থাকলে মসজিদ কমিটিতে থাকবে, আমি ইয়াসিন বাই ক্যামেরা ভুল স্বীকার করবো একটাও গ্রামের লোক আসেনি। কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো, ইমাম তার ইন্টারভিউ লিবার জন্য মৌলবি ডেকেছে, ইমামের ইন্টারভিউ হবে, আর মসজিদের সেক্রেটারি করবে, মসজিদের ক্যাশিয়ার করবে, মসজিদের প্রেসিডেন্ট হবে, তার ইন্টারভিউ হবে না? অনেকজন তো বলবো ভাইয়ের সম্পত্তি মেরে নিয়ে হজ করে এসে মসজিদের সেক্রেটারি, হ্যাঁ মতোয়াল্লি সেজেছে। আমি দেখি দেবো, আমার বর্ধমানে আছে। অবাক করার তথ্য দিচ্ছি, একটা নার্সভূমে বর্ধমানে একজন মারা গেছে। আমি কোন গ্রামের বলবো না, কিন্তু বর্ধমান টাউনে ঘটনাটা ঘটেছে। নার্সভূম বড়, মারা গেছে। আজকেও আমার সাথে এসছে আশা নার্সভূমের মালিক নাসির ভাই, আমার খুব কাছের মানুষ অন্তরে, আমার সাথে এসছে আজকে জলসা, সাথে নিয়ে এসছে। কই পানি দেন তো। তো রাত 2টোর সময় বাপ মরে যাচ্ছে, কেবিনে আছে, মারা গেছে। একটা আয়া আছে নার্স, তার সাথে বাইরে বেটা দাঁড়িয়ে ছিল, বড় বেটা, তাকে এসে বললে তোমার বাপ মারা গেছে। তাকে বললে কেউ কি বলবি না, চুপ করে থাক। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কেউ কি বলবি না, তোকে 10,000 টাকা দিচ্ছি। তার হাতে 10,000 টাকা দিয়েছে, ওই মরা বাপের টিপ নিয়েছে, মরা বাপের কাগজে, অথচ সে মাল মসজিদ কমিটিতে আছে। আমি নাম করব না, যদি সে আমার জলসাটা শুনে তুমি হারাম কর বুঝে নিবে, তোমাকেই বললাম, পারিস তো আমার যা পারি করলি, নাম তো আমি লিই নাই। কথাটা ঠিক কি না? নাম তুমি যদি করে থাকো তোমার গায়ে লাগবে না, লাগবে কেন? তারপরে যখন জানাজা হয়ে গেছে, 1 মাস কেটে গেছে, ভাইরা বলছে বাপ তো মরেই গেল, 3টে ভাই, তা এই সম্পত্তিগুলো ভাগ করলে, কে কোন জমিটা নিবি সব ভাগ করলি, আই ভালো, বাপ মারা গেছে। ই তখন বলছে ভাগ করবি কি মানে, বাপ তো লেখে গেছে আমাকে, কাগজ দেখাচ্ছে, তার মাথা খারাপ, বাপের টিপ, বাপের সই। বাস সন্দেহ হলো একটা ভাইয়ের, শিক্ষিত, সে নার্সিংহোমে গিয়ে বললে পরিষ্কার, যে তারিখে আমার বাপ মরে হলো সিসি ক্যামেরা খুলো। রাতের বেলা যেমনি খুলেছে, মেয়েটাকে 10,000 দিয়েছে, ধরা পড়েছে, টিপ লিখছে, ধরা পড়েছে। মাল যাবে কোথায়? তাকে নিয়ে এসে দেখিয়েছে ক্যামেরাটা, দেখো তুমি কি কাণ্ড করেছো। বিচার ডাকলো, গ্রামের লোক মনে মনে ভাবলো আচ্ছা মসজিদ কমিটি পেয়েছি আমরা, চোর, বাপের সম্পত্তি মেরে নিচ্ছে। ওই জন্য বলে দিই শুনেন, আজকে আমাদের সমাজ ব্র্যান্ড চিনতে পারেনি। ব্র্যান্ড মানে বুঝেন, ব্র্যান্ডেড মাল, কি বুঝলেন? ঘড়ি পড়ে আছে, এই ঘড়িটা কোথাকার কে বলতে পারবে? এই ঘড়ি আমাদের দেশের নয়, এটা সৌদি আরবের ঘড়ি। আমাকে একজন গিফট করেছে, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, কাঁটাদিঘি মাদ্রাসার, মহিলা মাদ্রাসার যিনি সেক্রেটারি, উনার ছেলে আমাকে এটা গিফট করেছে। তো এই ঘড়িটা হচ্ছে ব্র্যান্ডেড ঘড়ি। এখন এই ব্র্যান্ডটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। আমি 3 বছর আগে জলসায় গিয়েছিলাম হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে 11টায় জলসা শেষ করেছি, দিয়ে আমাকে নিয়ে গেল ওই আপনার চারমিনার আছে, যেখানে সব ঘুরতে যায়, প্রচুর ভিড়। গেলাম, এই পায়েস ফায়েস, তারপরে আপনার আতার পায়েস, ফালুদা, এসব খাওয়ালো। একটা ছেলে দেখছি ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে, চকচকে পারা। আমি বললাম কিতনা রুপে? একটা কালো ঘড়ি আমার পছন্দ হলো। ভাই কিতনা কিমত है? বলে হযরত 200 রুপে। আমরা 150 में मिलेगा? বলে লে লিজিয়ে। আমি নিলাম, হাতে পরে নিয়ে টাকা মিটিয়ে দিলাম। রাত্রে ফজরের সময় উঠে সেই ঘড়ি পড়ি, মক্কা মসজিদের পাশে নামাজ পড়লাম, একটা গোল মসজিদে। পেস্তা হাউসে চা খেলাম 2 কাপ, চলে গেলাম এয়ারপোর্টে। নামলাম আমি এসে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। আমার ড্রাইভার আমাকে গাড়িতে তুললো, আপনাদের মুর্শিদাবাদ ধুলিয়ানে জলসাই এলাম। জলসাই ঢুকলাম, হাতে ঘড়িটাই আছে।
আমি বললাম তোমরা কি ব্র্যান্ড চিনো? বলে হুজুর চিনি। আমি বললাম আমার হাতের ঘড়িটা কত দাম হতে পারে বলো। একজন বললে হুজুর 25,000 টাকা, একজন বললে হুজুর 17,000, একজন বললে 2500, একজন বললে 3,000, একজন বললে 1200, একজন বললে 1500। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলে। কেন বলুন তো? যে 25,000 বলছে সে জানে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে মানে মালটা কমা হবে না। কথাটা বুঝতে পেরেছেন? এই ভেবে সবাই দাম বলেছে। লাস্টে আমি বললাম বাবা ঘড়িটার দাম 150 টাকা, যদি কেউ 25,000 টাকায় নিতে চাও তো আমি খুলে দিচ্ছি, টাকাটি আমাকে দাও, অত দিতে হবে না, 10 দিলেই হবে। আমি 150 মাল 10-এ গেলে অনেক লাভ, তাই না? কিন্তু দুঃখের বিষয় আমি বললাম আসল বাঁশটা দিই নাই, দাঁড়া বাঁশটা দেব। এখন তো আমি হাসির মজাকে বুঝাচ্ছি, একটা গরিবের ছেলে আপনাদের গ্রামে সকালবেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে বাজারে যায়, চায়ের দোকানে 10টা লোক বসে থাকলে বলবে আরে এ তো গরিবের ছেলে, ও পয়সা নেই। বলবে না? বলবে না? খেটে খায়, ওর বাপ কাজ করে, গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টটা ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, ওরে বাপরে কোথায় দারুন মালবে, কোন দোকানে পাওয়া যাবে বলতো? লোকটা পাল্টালো, মালটার দাম পাল্টি গেল, ছিঁড়া প্যান্ট। অথচ রাসূলের হাদিস শুনেলেন বর্বরতার যুগের পাপগুলো কিয়ামতের পূর্বে মডেলিং হয়ে ফিরে চলে আসবে। তার একটা দলিল শুনবেন, এই দলিলটা দিলে অনেক হারামখোরের গায়ে লাগবে। কেমন বলে দিই, এমন একটা যুগ ছিল, আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি? পড়েন না আদিম যুগের ঘটনা? কি লেখা আছে ইতিহাসে? মানুষ আগে বাঁদর ছিল, তারপরে উন্নতি লাভ করে। তা আমি খালি চিন্তা করছি আল্লাহ, কলকাতা আলিপুর চিড়িয়াখানায় এতগুলো বন মানুষ আছে, 30 বছরও একটা মানুষ করতে পারলেন। তার মানে ইতিহাসটা যে লিখেছে এমনি লেখে নাই, 14.5 কেজি গাঁজা খেয়ে লিখেছে। বান্দর আলাদা সৃষ্টি, ইনসান আলাদা সৃষ্টি, অথচ ইতিহাসে লিখে দিয়েছে বান্দর থেকে মানুষ হয়েছে। যা বুঝে করগা, তোরা খুঁজে বেড়া মাল খুদাইছে। যাই হোক, মানুষ আগে কাপড় পরতে জানতো না, ঠিক কিনা? এরকম ব্র্যান্ডের কাপড় ছিল, এরকম লুঙ্গি ছিল। মানুষ গাছের ছালের কাপড় করে পরতো, বস্তার মতো পরতো, উলঙ্গ থাকতো, ছিঁড়া কাপড় পরতো। এটা ছিল বর্বরতার যুগে। অনেক মহিলা, অনেক মানুষ ন্যাংটো ঘুরে বেড়াতো, যারা বর্বর ছিল, যারা জিনায় লিপ্ত থাকতো। আর এখন যে যত বেশি ন্যাংটো হবে সে তত বেশি মডেলিং। এটা আখরি জামানা। ঠিক বললাম না ভুল বললাম? যে যত ন্যাংটো হবে সে তত মডেলিং। ওই জন্যই তো আমাদিকে বলে এরা মূল বিষয়ে বিশ্বাস করুন। পর্দার কথা কেন বলি জানেন? আপনারা বুঝতে পেরেছেন, এত বড় অন্যায় কাজ করেছে কোথাকার বিহারের মুখ্যমন্ত্রী একটা নারীর হিজাব ধরে টেনেছে, তার মুখটা দেখবো বলে। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ নাম শুনেছেন তো? আলেমরা চিনেন। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন 75 বছরের মহিলা এলেন, পর্দায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেন मैं आपके मुरीद होना चाहती हूं, আমি আপনার কাছে বায়েত হব। তো শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, अरे तुम 75 साल की बुड्ढी हो और मैं 75 साल का बुड्ढा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। जवानीটা বুড়োই না, মানুষ বুড়িয়ে যায়, যৌবনটা শেষ হয়ে যায়, তার দিলেতে যে যৌবনটা থাকে সেটা বুড়োই না। তো ও হারাম করে এখনো বুড়োই নাই, ওর ভেতরে যৌবনটা চেগিয়ে আছে। তার একটা বিয়ে কর। কে মানা করেছে তোকে? 4-5টা করেলে সকালবেলায় একজনের মুখ দেখবি, রাতের বেলায় আর একজনের দেখবি, তাদেরকে ন্যাংটো করে রেখে দে তোর যদি দরকার থাকে। কিন্তু দুঃখের বিষয় জানেন আপনারা, আরবের একটা শেখদের দুবাইয়ে তার বিবি শখ করেছে যে আমি আইল্যান্ডে বিকিনি পরে ঘুরবো। তার শখ, তার বিবি। সে দেখলে বিবির শখ পূরণ করতে হবে, পুরো একটা আইল্যান্ড কিনে নিয়ে খালি করে দিলে আইল্যান্ডটা কেউ থাকবে না, তুমি আর আমি বলে, এরপর ঘুরে বেড়া ন্যাংটো হয়ে দেখি। তার বিবির শখ মিটিয়ে গেল। সে তো চাইছিল দলের মাঝে ঘুরবো, পুরো আইল্যান্ডটা কিনে নিয়েছে, পুরো আইল্যান্ডটা পুরো খালি করে দাও আমার।
এরপর বউকে বলে তোকে বাগে খাবে না ভালুকে, তুই ন্যাংটু ঘুরে বেড়া। বড় কষ্টের বিষয়। ইসলামের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা, নারীদের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা। এরপর কারোর মধ্যে যদি মানুষত্ব না থাকে আপনি কি করবেন? রাসূলের হাদিস আমি এক্ষুনি শোনালাম, যখন তোমরা দেখবে কিয়ামত কাছে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে। এইরকম মূর্খ মুখ্যমন্ত্রী হলে সে তো মানুষের নারীদের হিজাব ধরে টানবে। কেউ কেউ বলছে ও তো সির্ফ কাপড়া কো হটায়া, কাপড়টা ধরে টেনেছে। সেই হারামখোরকে বলবো তোর মা বাজারে থাকবে আর আমি খালি কাপড়টা এরকম করে ধরে টেনে দেবো, তাহলে কোনো হবে না? কত বড় কথা যে কাপড়টা ধরেছে, এই ব্যক্তিটাকে জেলের কুঠরিতে ভরে দেওয়া দরকার। শুনলেন, ইসলামী শাসন হলে হত্যা করার হুকুম ছিল। আজকে দেখলেন কত দুঃখের বিষয়। আপনারা দেখেছেন বাংলাদেশে কোন এক হিন্দুদের ছেলে, নামটা আমি জানি না, সেই ছেলেটা ইসলামকে কুর্তি করেছে, কোনো কথা বলেছে, কি বলেছে সেটাও আমি দেখিনি, খালি মোবাইলে কার রাতে যেতে যেতে দেখলাম মুসলমানরা তাকে উল্টো টাঙ্গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে মেরে দিয়েছে। যদি জিজ্ঞেস করেন এটা মারাত্মক অপরাধ করেছে। যদি বলেন ইসলামকে গালি দিয়েছে, ইসলামকে গালি এরা তো দূরের কথা। যারা বাংলাদেশের মুসলমান আছেন, আমার ভারতের মুমিন ভাই আছেন, দিনী ভাই যারা আমার বক্তব্য বাংলাদেশে শুনেন, দেশ বিদেশের, অনুরোধ করে বলছি কালকে আমার এই জলসাটা ছুটবে গোটা পৃথিবীতে, শুনে যান। তাহলে তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয়ের হাদিসগুলো পড়ে নাও। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, সেই দিনে সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বদলা লব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে কাফেররা, আখ ফারার মতো ফারা গেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে, পানি দেয়নি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ফুজালি মারা হয়েছে। সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, ছেঁচুড়ে ছেঁচুড়ে গেছে। নবীজি কোরআন পড়ছেন কাবা ঘরের ভেতরে, বেঈমানরা বাইরে তাবলীগ করছে, কি বলে জানেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে মানুষেরা শোনো, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে, আপনার চোখ দিয়ে পানি আসবে। কেউ যদি হজ করতে না যেয়ে থাকেন, হজ করতে গেলে একবার মনে করে দেখুন, ওই তায়েফের ময়দান এখনো সাক্ষী দেবে তায়েফের পাথরগুলো, যে পাথর নবীজির রক্তে লাল হয়েছে। ওই তায়েফের মাটি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বছরের মধ্যে আপনি কবে সবথেকে বেশি কষ্ট পেয়েছেন? নবীজি চোখের পানি ফেলিয়ে বলছে তায়েফের ময়দানে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বছরের মধ্যে আপনার জীবনে সবথেকে বেশি কষ্ট কে দিয়েছে? নবীজি বললেন তায়েফের ময়দানে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি একটা পর মারবো পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজি বললেন, এদের নসল এরা কোনদিন আমার কাছে ঈমান আনয়ন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করলেন যে নবীজিকে রক্তাক্ত করেছে তায়েফের মানুষ। নবীজি বললেন, আমার 23 বছরের জীবনীতে আমি যেদিনে সবথেকে বেশি কষ্ট পেয়েছি, আমাকে তায়েফের মাটিতে যেদিনে রক্তাক্ত করা হয়েছে। নবীজি বললেন, আমি ক্ষমা করে দিয়েছি আয়েশা, তারা আমার প্রতি একদিন ঈমান আনবে। আল্লাহর কসম তারা ঈমান এনেছে নবীজির ব্যবহারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকটা আমার নবীজিকে গালি দিল সে একটা মানুষ, তাকে তোমরা নবীজির কথা না ভেবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে। শুধু তাই নয়, আমি এক্ষুনি শোনালাম, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, আল্লাহ কোরআনে বলেছে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, হয়তো
এই গালি দেওয়ার বদৌলতে আল্লাহ তাকে ঈমান দান করতে পারতেন। এরকম হয়েছে না হয়নি? আপনারা জানেন, হে বাংলাদেশের মানুষ শুনে রেখে দাও, আমি যাইনি, আমার বক্তব্য শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যান বাংলাদেশের যে হাজী সাহেব ভাইরা হজ করতে যান, যারা জ্বালিয়ে